हाय फ्रेंड्स, प्रतिदिनेर मतो आजकेरो चले एसेछि नतून एकटी रेसिपि निये। आजकेर बानाबो भीषणই मजादार मोदक रेसिपि। खूब सहजभावे आमी देखिएछि। आमी एखाने 3 कालारेर मोदक बानिয়েছি। देखुन कतटा सुंदर लागছে देखते, कतटा लोभनीय হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই রেসিপিতে। এর জন্য প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মূলত এই চিনিটাকে আমাদের ক্যারামেল তৈরি করে নিতে হবে। 6-7 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে এটা ক্যারামেল হতে শুরু করবে। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে আর একদম কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। খুব সুন্দর একটা কালার করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে চিনি ও নারকেল একসঙ্গে দিয়ে কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন, তবে এই ক্যারামেল করে দিলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম নারকেল কোড়া। আমি এখানে মাঝারি সাইজের 3টে নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই পুরটা। সাধারণভাবে চিনি দিয়ে করলে কিন্তু এত সুন্দর কালারটা আসে না, আর টেস্টটাও অন্যরকম হয়। এই যে চিনির রসটা শুকিয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল। দিয়ে দিলাম তাতে স্বাদ অনুযায়ী লবণ। আমি আজকের এই মোদকটি বানাবো সুজি দিয়ে। চালের গুঁড়ো দিয়ে বানালেও কিন্তু অনেক খেতে ভালো লাগে, আর অনেকে আবার বেসন দিয়েও তৈরি করে থাকেন, তবে আমি আজকের এটা সুজি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। জলটা ফুটলে তার মধ্যে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। পরিমাণ বুঝে আপনারা সুজিটা দিয়ে নেবেন, তবে সুজি আর জল যেন সমান কখনোই না হয়। সুজিটা অনেকটা কম দিতে হবে, তাহলে এটা যত ঠিক হবে আস্তে আস্তে করে, যত গাঢ় হতে থাকবে জলটা কিন্তু ততটাই শুকিয়ে যাবে। এটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে কন্টিনিউ যদি এভাবে নাড়াচাড়া করে থাকেন। পুরো জলটা শুকিয়ে যখন কড়াই ছাড়তে শুরু করবে তখন এই ডোটাকে তুলে নিতে হবে। এই যে দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এই ডোটাকে তুলে নিচ্ছি। তুলে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। ময়দা দিয়ে এই ডোটাকে আমি এখানে একটু হাত দিয়ে ময়ান দিয়ে নেব। জাস্ট বাইন্ডিংয়ের জন্য হালকা একটু আমি এখানে ময়দা ডাস্ট করে দিয়েছি। যেহেতু ডোটা শুধু সুজি দিয়ে তৈরি হয়েছে সেই জন্য খুব বেশি ময়দা এখানে দেওয়ার প্রয়োজন নেই। যদি দেখেন ডোটা অনেকটা পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। 1-2 মিনিট মতো আমি এটাকে ময়ান দিয়ে নিয়েছি। তারপর এখান থেকে 3টে ভাগ করে নিয়ে আমি দুটোতে কালার মিক্স করেছি। একটাতে দিয়েছি সবুজ রং আর একটাতে দিয়েছি হলুদ রং। এখন এই সবুজ, হলুদ আর সাদা এই 3 কালারের মোদক বানাবো। আমি একটি মোদকের মোল্ড নিয়ে নিয়েছি আর তার ভেতরে আমি একটু ঘি লাগিয়ে দিয়েছি যাতে করে এটা ডিমোল্ড খুব ইজিলি হয়ে যায়। সেই জন্য কোনো রকম কোনো কষ্ট হবে না তাহলে এটা ডিমোল্ড হতে। এখন হাত দিয়ে এভাবে চেপে দিচ্ছি ভেতরটা। দেখুন জাস্ট একটু ফাঁকা করে দিলাম ভেতরের সাইডটা। এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। এই মোদকের মোল্ডগুলি অনলাইনে প্রচুর পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো দোকানেও খোঁজ করে দেখতে পারেন। প্লাস্টিকেরও হয়, আবার সিলিকনেরও হয়, আবার এরকম মেটালেরও তৈরি হয়। আর পেছনটাতে অল্প একটু পুর দিয়ে এভাবে আমি সিল করে দিলাম। এখন এটাকে খুলে নিচ্ছি। এই যে দেখুন রেডি হয়ে গেল আমাদের মোদক। মোল্ডে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। একই রকমভাবে সবগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। এখন এগুলোকে আমরা স্টিম করে নেব 10 মিনিটের জন্য। আমি একটি স্টিমার গ্যাসে বসিয়ে দিয়েছি জল গরম করতে। তারপরে এই যে স্টিমারের ভেতরে করে এগুলো বসিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে, কারণ এগুলো যখন স্টিম পেয়ে যাবে এগুলো ফুলে উঠবে আর সাইডের জায়গাটা পূরণ হয়ে যাবে। সেই জন্য একটু ফাঁকা ফাঁকা রেখে এটাকে ভাপিয়ে নিতে হবে। এই যে জলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি। ঢেকে 10 মিনিটের জন্য
স্টিম করে নেব। আর এই যে ঢাকনার উপরে ছিদ্রটা রয়েছে, এটাকে আমি একটা কাগজ দিয়ে এভাবে সিল করে দিচ্ছি যাতে স্টিমটা বাইরে না আসে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এই যে 10 মিনিট পরে মোদকটা হয়ে গেছে। এখন এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি। আর দেখুন এটা তৈরি হওয়ার পরে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।